নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি আম পোড়া শরবত। এই গরমের মধ্যে এভাবে করে আম পুড়িয়ে যদি শরবত খেতে পারেন, পেটের পক্ষে তো উপকারী, শরীরটাকেও অনেক ঠান্ডা রাখবে। একেবারে নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের মধ্যে। পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য। এ খুব টেস্টি ঠান্ডা আম পোড়া শরবত। এটা বানানোর জন্য আমরা দুটো কাঁচা আম নিয়ে এটাকে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি। সর্বাধিক ভালো হয় যদি এটাকে আপনি কাঠের উনুনে পুড়াতে পারেন, তবে গ্যাসে পোড়ালেও মন্দ লাগবে না। আম দুটোকে ভালো মতন উল্টে পাল্টে পুড়িয়ে নেওয়া হলো। আমটা হয়েছে কিনা জানার সব থেকে ভালো উপায় হচ্ছে এটা পুড়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে একটু হলদে ভাব চলে আসবে, আর চেপে দেখেও বুঝতে পারবেন হয়েছে কিনা। নরম হওয়া মানেই আমটা ভালো মতন পুরনো হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেব। ভালো মতন পুরানো হলে কিন্তু হালকা হাতে খোসাটা টান দিলেই বেরিয়ে চলে আসবে। এই যে খোসাটাও ছাড়ানো হয়ে গেছে। এবার একটা চাকু দিয়ে এই আমগুলোকে কেটে আটিটাকে বাদ দিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু আপনি আমটাকে হাতে চটকেও করতে পারেন। এই যে আটিটা একবার বাদ হয়ে গেলে এটাকে মিক্সিতে দিয়ে বেটে নেব। তবে সাথে দেব একটা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতন আদা, আর সাথে দেওয়া হলো বড় চামচের 1 চামচ বিট নুন আর বড় চামচেরই 4 চামচের মতন চিনি। সামগ্রী শেষ না কিন্তু, দিয়ে দিলাম গোটা 8-10টার মতন পুদিনা পাতা আর 1 চামচের মতন ভাজা জিরে গুঁড়ি। এবার এই সামগ্রীগুলোর সাথে আমটাকে বেটে নেব একটা খুব স্মুথ পেস্টের মতন। এবার পরিবেশনের গ্লাসটাকে সাজানোর জন্য একটা প্লেটে নিয়ে নেওয়া হলো 1 চামচের মতন চিনি, 1/2 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এটাকে মিলিয়ে নিয়ে গ্লাসের উপরের ভাগটায় একটু লেবুর রস লাগিয়ে এই চিনি আর কাশ্মীরি লাল লঙ্কাটাকে এই গ্লাসের উপরের ভাগটায় লাগিয়ে নেওয়া হলো। এতে একটা সুন্দর প্রেজেন্টেশন তো হবেই, তাছাড়া একটা ঝাল মিষ্টি স্বাদ দেবে আপনার এই শরবতটাকে। আপনি যখন এই রেসিপিটা বানাবেন এটাকে কিন্তু একরকম ভাবে সিক্রেট রাখতে পারেন, আপনার অতিথিরা সারপ্রাইজ হয়ে যাবে। একবার গ্লাসে এগুলোকে লাগিয়ে নিয়ে পরিবেশনের জন্য দিয়ে দিলাম প্রয়োজন মতন আইসের টুকরো। এবার প্রত্যেকটা গ্লাসে 3 চামচ করে আম বাটা দিয়ে দেওয়া হলো। আমরা যে গ্লাসটা ব্যবহার করছি এটা প্রায় 350 মিলিলিটারের গ্লাস। আপনার যদি গ্লাস বড় বা ছোট হয় সেই হিসাবে কিন্তু আপনি এই আম বাটাটা কম বা বেশি ব্যবহার করতে পারেন। আম বাটাটা দিয়ে দেওয়া হলো ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো মতন গুলে নেবেন। পছন্দ মতন জলের জায়গায় কিন্তু আপনি সোডারও ব্যবহার করতে পারেন, তবে সোডা স্বাদটাকে একেবারেই চেঞ্জ করে দেবে। আমার মতে সোডার থেকে বেশি ভালো জলের সাথে লাগে। একবার ভালো মতন গুলে নেওয়ার পর 1 চামচ করে আরও আম বাটা এটার উপরে দিয়ে দেওয়া হলো। তবে এগুলো দেওয়ার সময় লক্ষ্য রাখবেন গ্লাসটার উপর ভাগে কিন্তু আপনি চিনি আর কাশ্মীরি লাল লঙ্কা মাখিয়েছেন, সুতরাং সেটা যেন খারাপ না হয়। ব্যাস, সাজানোর জন্য পুদিনা পাতা দিলেই আজকের শরবত একদম রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য। আর যে আম বাটাটা আমরা বানিয়েছি সেটা কিন্তু আপনি ফ্রিজে রেখে বেশ কয়েকদিন খেতে পারবেন। আমাদের ডিশ একদম কমপ্লিট হয়ে গেছে। খুব ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে এসেছিলাম আজকে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন রেসিপিটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ। জয় বাংলা।